আসলে ভালো মানুষের ভাত নেই। সে আমার অনেক উপকার করে, কিন্তু মাঝে মাঝে যা করি আমি তার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বলবেন। রাতের বেলা বাটিক দেখেন কি সুন্দর হয়েছে বাটিকটা। ইমার্জেন্সি শাড়ি, মানে এভাবে যদি কেউ হচ্ছে স্কার্ট করতে চান তাও হবে। এটা শাড়ি কিন্তু পুরোটাই মাথা নষ্ট একেবারে, এত সুন্দর। কেমন হয়েছে দেখেন শাড়িটা, খুবই সুন্দর। এই রাতের বেলা কিভাবে দেখেছেন বাটিক করি আমি। সমস্যা কিন্তু আমি লাইট জ্বালায় কাজ করি, তার তো আর ঘুম হয় না। কিন্তু আমি যদি বলি যে আমার এই কাজগুলো করে দাও, এই কাজগুলো করে দাও, আসলে করে দেয়। কিন্তু দুই এক সময় না মাথায় ঠিক থাকে না, দুই এক সময় রাগ হয়ে যায়, উল্টো পাল্টা একটু বলেই ফেলি। তারপরেও কিছু বলে না, চুপ। এই খুলতে পারতেছি না তো আমি গিট। আসলে টাই ডাই বাটিক কিন্তু করতে গেলে কোনো মানে কঠিন কাজ না, কিন্তু এই গিটগুলো খুলতে গেলে অনেক কষ্ট। কাঁচি দিয়ে সাবধানভাবে যদি না কাটা হয়, তার মনে করেন একটু পোস্ট লাগার সঙ্গে সঙ্গেই কাটাই যাচ্ছে না, এত গিট দেওয়া হয়েছে। আরে হচ্ছে না, খুলতে পারতেছে না এই গায়ের গিট। হ্যাঁ আসো, কাগজ গেঞ্জি গাইতে আসো। আমি বক বক করতেছি বলে ওই ঘরে চলে গেছে, সেই ঘরে আসবে না। যে কোনো সুতো দিয়ে কিন্তু সুন্দর করে বাঁধলে হবে, প্লাস্টিক দড়ি দিয়ে বাঁধলেও কিন্তু অনেক সুন্দর টাই করা যায়। শুধু একটু টাইট করে বাঁধতে হয়, তাহলে বাটিক অনেক সুন্দর হয়। যত শক্ত করে বাঁধবেন তত সুন্দর বাটিক হয়। এই কাজ করতে কত অসুবিধা হয় আর কত। এই লাইটটা দিয়ে দাও একটু। ঘরের মানুষটা সাপোর্ট না দিলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব হয় না। এই তার সাপোর্টেই কিন্তু আমি এত দূরে এগিয়ে যেতে পারিছি। এটা কিন্তু অরিজিনাল সত্যি কথা। সে কিন্তু কোনো কাজে বাধা দেয় না, আমার কখনোই দেয় না। আর দাও, তুমি দাও। এই প্লাস্টিকের দড়ি দিয়ে এইগুলো বাঁধতে হয়, কিন্তু এই যে দেখেন প্লাস্টিক এই দড়ি দিয়ে এই যে বাঁধা, মানে আপনারা সুতো দিয়েও এটা টাই ডাই বলে এই বাটিকটা। অনেক সুন্দর। গিট দেশে এমন ভাবে গিট দেশে যে খোলা যাবে, এমনি কষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে এরকম ভাবেই করতেছে। আমাকে এবার বলতেছে তোমার ব্যবহারটা ভিডিওর ভিতরে বোঝা যাচ্ছে, তুমি ব্যবহার কীরকম করো আমার সাথে। বুঝতে পেরেছেন? এই বাটিকের শাড়ি দুটো হচ্ছে পার্পল কালার। পার্পল কালার করার জন্য মাথা নষ্ট হয়। এর আগে একবার শাড়ি করে দিছি আমি, তা পার্পল কালার হয়নি, তাই নিয়ে মনে একটু কষ্ট পাইছিল। এইবার একদম পার্পল কালার একেবারে। আগে আমাকে শাড়ি করতে বলেছিল হচ্ছে পার্পল কালারের, আমি করেছিলাম হচ্ছে কমলা, মানে হালকা কমলা। সেটাও অনেক সুন্দর হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি। কিন্তু এইবারে একবার পার্পল কালার একবার পারফেক্ট, কোনো কমতি নেই। এই কাঁচিতে কাটতে গেলে একটুখানি কাটতে গেলে মনে করেন যে এটা অন্যরকম আসে। দেখেন, দেখেছেন কত সুন্দর। খুবই সুন্দর। সারাদিন কত কাজ করতে হয়, তারপরে আবার এই কালারটা করেছি। অবশ্যই ভিতরে একটু অ্যাশ কালার দিছি অল্প, এই যে অল্প করে একটু অ্যাশ কালার। অ্যাশ কালারটাও সুন্দর হয়েছে, একটা পাড়ের নিচে দিয়ে, মানে পাড় যতটুকু পাড় ততটুকু হচ্ছে একটু অ্যাশ কালার করে দেওয়া হয়েছে। খুবই সুন্দর।
মনে হচ্ছে ওর সাথে মনে হয় একটু খারাপ ব্যবহার করা হয়ে গেছে আমার আজকে। মনে হচ্ছে একটু রাগ করেছে অল্প অল্প, কিন্তু করার কিচ্ছু নেই। কাজের সময় এরকম মাথা নষ্ট হয়ে যায়। দেখেন, এটাও দেখেন, 2টা শাড়ি করা হয়েছে, দিতে হবে হচ্ছে 2 দিন, 2 দিনের ভিতরে। বসে বসে আর একজন একটু ধরতে বলি, খুব একটু গিফট দেবে, এমন ভাবে গিফট দেয় যে গিফট একা খুলতে পারি না আমি। বার্থডে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।